নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে কয়েকটা বিষয় কথা বলছি। যেমন কপিল ভগবান যে উপদেশ দিয়েছিল দেহতী মাতাকে, আর এই কপিল দেহতী মাতারই কিন্তু পুত্র। আসলে কপিল ভগবান স্বয়ং ভগবান তিলকীনাথ, ভগবান বিষ্ণু। তারা তপস্যা করেছিল। কর্দমমুনি আর দেহতী মাতা তপস্যা করে এবং তপস্যা করার পর তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু যখন তাদের কাছে আসে, বলে কি চাও? তখন তারা বলে যে আপনার মতন একটা পুত্র চাই। তখন ভগবান বলে আমার মতন পুত্র আমি কি করে দেব? কারণ আমার মতন আর দ্বিতীয় কেউ নেই, আমার মতন শুধু আমি। তাই আমি কথা দিচ্ছি, কারণ তাদের তপস্যায় এতটা সন্তুষ্ট হয় ভগবান বিষ্ণু, বলে যে আমি তোমাদের ঘরে পুত্র হয়ে জন্মাবো। তারপর তাদের এই বলে ভগবান বিষ্ণু চলে যায়। কর্দমমুনি আর দেহতী মাতা তাদের দুজনের বিবাহ হয় এবং তারা যখন নাকি বিবাহর পর ঘুরতে যায় বিমানে করে, সেই বিমানে সব রকম ব্যবস্থা ছিল সেই সময়। সমস্ত মানে উপভোগ করার বাগান, জলাশয় সব কিছু শুদ্ধ সেই বিমান। সেখানে ঘুরতে ঘুরতে তাদের 9 কন্যা জন্মায়। তারপর যখন ওই 9 কন্যা ওই বিমান থেকে তারা নামে, তারপর কর্দমমুনি তপস্যার জন্য যেতে চায়। কিন্তু দেহতী মাতা তখন বলে যে 9 কন্যা থাকতে এখন কি করে সে তপস্যায় যায়? আগে 9 কন্যাকে তাদের বিবাহ করার পর তারপর আপনি তপস্যায় যান। তারপরে ওই 9 কন্যার বিয়ে হয়। যখন ওই কর্দমমুনি আবার তপস্যায় যেতে চায়, তখন তার মনে পড়ে, আরে ভগবান বিষ্ণু তো আমাদেরকে বর দিয়েছিল যে আমাদের ঘরে পুত্র সন্তান হয়ে তিনি জন্মাবেন। তারপর কপিল ভগবান তাদের ঘরে জন্ম নেয়। তিনি তাই কর্দমমুনি আর হলো দেহতী মাতা, তারা কিন্তু দুজনেই জানতো যে তাদের ঘরে পরম ব্রহ্ম ভগবান তিলকীনাথ তাদের ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে। তাদের এটা তারা জানতো। যেরকম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিলকীনাথ, স্বয়ং তিলকীনাথ জগদীশ্বর ভগবান, তিনি যশোদা নন্দ রাজার ঘরে লালিত পালিত হচ্ছে ছোটোর থেকে, কিন্তু তারা পুত্র হিসাবেই তারা কখনো জানতো না যে এটা স্বয়ং ভগবান বিষ্ণু তাদের ঘরে এই রকমভাবে তারা লালন পালন করে তাকে বড় করছে। যখন নাকি বলরাম আর কৃষ্ণের নামকরণ করতে আসে গর্গমুনি, তখন ওই বলরামের বল শক্তি দেখে তার নাম রাখে বলরাম। আর কৃষ্ণ কথার অর্থ হলো আকর্ষণ, যে কৃষ্ণের স্বভাব হলো তার দিকে আকর্ষণ করে নেওয়া, আর তার গায়ের রং কালো বলে তার নাম রাখে কৃষ্ণ। কিন্তু গর্গমুনি এই কৃষ্ণ নাম রাখার আগে তার যখন ধ্যানে তিনি দেখেন যে পরম নারায়ণ এই যশোদা আর নন্দরাজার ঘরে তিনি একটা ছোট্ট শিশু হয়ে আছেন, তখন তার মুখ থেকে বেরিয়ে যায়, এ তো নারায়ণ। আর এই কথা শুনে ফেলে নন্দরাজা। নন্দরাজা তখন বলে যে, কারণ নন্দরাজাদের ঘরে নারায়ণ পূজাই হতো, তাদের আরাধ্য দেবতা হলো নারায়ণ। তাই নন্দরাজা তখন বলে, নারায়ণ আমার পুত্র? তখন গর্গমুনি কী করে সেটাকে ঢাকার জন্য বলে যে না না না, কি শুনছো, নারায়ণ না, নারায়ণ সমগুণা। তাই ওই 7 দিনের শিশু যখন পুতনা রাক্ষসীকে বধ করে, তখনও কিন্তু তাদের বৃন্দাবনে কারো মনে, এবং নন্দরাজা এবং যশোদামা তাদের দুজনের মনেও একবারও এই ভাব আসেনি যে আমাদের 7 দিনের পুত্র কি করে এত বড় একটা রাক্ষসীকে সে মারতে পারে, নিশ্চয়ই সে ভগবান। কিন্তু তাদের মনে আসেনি। তারা ভাবতো যে নারায়ণের কিছু গুণ এর পুত্রের মধ্যে আছে, তাই সে এরকম কাজ করতে পারে। যখন 7 বছরের ভগবান শ্রীকৃষ্ণ 7
কোষ গিরিরাজ পর্বত। 7 দিন 52 কেনা আঙ্গুলে তিনি ধারণ করে আছে। তখনও কারো মনে কিন্তু একবারও তাকে ভগবান বলে মনে হয়নি। তারা ভাবত যে তার ভিতরে নারায়ণের কিছু গুণ আছে, তাই সে এগুলো করতে পারে। যখন দাবা অগ্নি বৃন্দাবনে পান করে সখাদেরকে রক্ষা করে, তখনও কিন্তু সখাদের মনে একবারও আসেনি যে এই স্বয়ং ভগবান, না কি করে দাবা অগ্নি পান করতে পারে, আসেনি যে নারায়ণের কিছু গুণ আছে তাই সে এগুলো করতে পারে। তাই অনেক ভগবান বৃন্দাবনে এমন এমন কিছু কাজ করেছে যা জানলে বা দেখলে সবার মনেই হবে যে এ নিশ্চয়ই ভগবান, নাই এরকম কি করে সম্ভব। কিন্তু কারো মনে, বৃন্দাবনে কারো মনে কিন্তু এই ভাব আসেনি যে স্বয়ং পরম ব্রহ্ম, স্বয়ং তিলকীনাথ ভগবান তিনি এই রকম লীলা করে যাচ্ছেন। তাদের মনে হতো যে নারায়ণের কিছু গুণ তার মধ্যে আছে, তাই সে এগুলো করতে পারে। কিন্তু কপিল আর দেহতী মাতা, কর্দমমণি আর দেহতী মাতা, তারা কিন্তু যখন কপিল ভগবান তাদের পুত্র হয়ে জন্মায়, তখন কিন্তু তারা দুজনেই জানতে পারে যে আমাদের পুত্র অসাধারণ, একজন সাধারণ একটা পুত্র না, সে হলো তিলকীনাথ পরম ব্রহ্ম, স্বয়ং বিষ্ণু আমাদের ঘরে সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। তাই যখন কপিল ভগবান একটু বড় হয়, সামান্য এই 8-9 বছরের হয়, তখন হতেই কর্দমমণি সে তপস্যায় চলে যায়। কর্দমমণি তপস্যায় যখন চলে যায়, দেহতী মাতার মনে অনেক প্রশ্ন আসতো, অনেক কিছু তার জানার ইচ্ছা ছিল। কিন্তু সে ভাবে একদিন যে আমি কার কাছে জানতে যাব, আমার পুত্রই হলো পরম ব্রহ্ম, স্বয়ং বিষ্ণু, তার থেকেই যদি আমি জেনে নেই, আমি মা তাই কি হয়েছে। তাই কি করে উঁচু একটা আসন সাজিয়ে তার পুত্র কপিল মুনিকে, মানে কপিল ভগবানকে, তার পুত্রকে ওই উঁচু আসনে বসায়, নিচে একটা আসন পেতে বসে বলে যে, কপিলকে বলে যে আমার মনে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমি তোমার কাছ থেকে জানতে চাই। কারণ আমি জানি যে তুমি আমার পুত্র হয়ে আছো ঠিকই, কিন্তু তুমি পরম ব্রহ্ম, পরম বিষ্ণু। তাই তোমার কাছ থেকে উত্তর আমি কয়েকটা জানতে চাই। তোমার থেকে ভালো এর উত্তর আর কেউ দিতে পারবে না। তখন কপিল তার পুত্রকে উঁচু আসনে বসিয়ে তাকে মালা চন্দন পরিয়ে সে নিচে আসন পেতে দেহতী মাতা জোড়হাত করে বলে যে আমার মনের প্রশ্ন যে আমাদের ইন্দ্রিয়কে তুষ্ট করতে করতেই, ইন্দ্রিয়র ইচ্ছা পূরণ করার জন্যই আমরা গোটা জীবনটাকে শেষ করে দেই, তবুও ইন্দ্রিয় আমাদের তৃপ্তি পায় না, তাদের ইচ্ছার কোনো শেষ থাকে না। কিন্তু কি করলে ইন্দ্রিয়কে বশে করা যায়, এই ইন্দ্রিয়কে কি করলে তৃপ্ত করা যায়, কি করলে এদেরকে শান্ত করা যায়। এদের তো চাহিদার কোনো শেষ নেই, একটা চাহিদা পূরণ হতেই আমাদের ইন্দ্রিয় আর একটা জিনিস চেয়ে বসে। তাই ইন্দ্রিয়কে কি করে শান্ত করা যায়। তখন কপিল ভগবান বলে, মা, ইন্দ্রিয়র কোনো দোষ নেই। ইন্দ্রিয়র কি দোষ? ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য যে আমরা ছুটে যাচ্ছি সারাটা জীবন ধরে, তবু ইন্দ্রিয় তৃপ্তি হয় না, তাদের আশা পূরণ হয় না, তাদের ইচ্ছা পূরণ হয় না, এটা ভুল। ইন্দ্রিয় হলো আমাদের শরীরের একদম সেবকের কাজ করে, এরা হলো আমাদের সেবক, এদের কোনো দোষ নেই। এদেরকে যা আদেশ করা হয় এরা সেটাই পালন করে। যেমন একজন সেবক যখন তার কারো বাড়িতে কাজ করে, সেই বাড়ির মালিক যা আদেশ করে সেই মালিকের কথা অনুযায়ী সেবকের কাজ করতে হয়।
সেবকই কি কোনো ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে? কোনো কোনো কাজ করতে পারে না। মালিকের ইচ্ছা যা, সেবকের সেই কাজই করতে হয়। ঠিক আমাদের শরীরের এই ইন্দ্রিয়গুলোও ঠিক তেমন। আমাদের শরীরের এই ইন্দ্রিয়গুলো, তাদের কোনো ইচ্ছে নেই। তারা কোনো ইচ্ছা প্রকাশই করে না। কিন্তু আমাদের মালিক তাদেরকে দিয়ে কাজ করায়। তার ইচ্ছাগুলোকে আমাদের ইন্দ্রিয়কে দিয়ে পূরণ করায়, কারণ এরা সেবক। বলে যে তাহলে এই মালিককে কাকে শান্ত করা যাবে, কাকে শান্ত করতে হবে? তখন কপিল ভগবান বলে, মা, শান্ত যদি করতে হয় তাহলে এই মন হলো আমাদের শরীরের রাজা, সে হলো মালিক। আর আমাদের এই ইন্দ্রিয়গুলো সেবক। আমাদের মালিক যা আদেশ করে আমাদের ইন্দ্রিয় সেবক সেটাই পালন করে। তাই ইন্দ্রিয়র কোনো দোষ নেই। যদি শান্তই করতে হয় তাহলে মনকে শান্ত করতে হবে। যদি নিজের আয়ত্তে কাউকে রাখতে হয় তাহলে মনকে রাখতে হবে। মনকে শান্ত যতক্ষণ না করা যাবে ততক্ষণ মন তার সেবকদেরকে দিয়ে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়কে দিয়ে তার ইচ্ছা পূরণ করাবেই। কিন্তু মালিককে যদি শান্ত করা যায় তাহলেই সে আর তার ইচ্ছা প্রকাশ করার সুযোগ সে পাবে না। তাই শান্ত যদি করতে হয় মনকে শান্ত করতে হবে। তখন দেহতী মাতা বলে, মনকে কি করে শান্ত করা যায়? বলে, মনকে শান্ত করতে গেলে একমাত্র 5টা বিষয়ে তাদের সঙ্গে সঙ্গ করতে হবে। তাদের সঙ্গে সঙ্গ না করলে এই 5 রকম যে জিনিস, যে বিষয় আছে, এই 5 রকম বিষয়ে সঙ্গে সঙ্গ করলেই গা মন শান্ত হয়। বলে এই 5 রকম কি? যে প্রথম হলো সহনশীলতা, অর্থাৎ ধৈর্য এবং সহ্য করার ক্ষমতা। যাই বলুক না কেন, যদি মুখের সামনেও কেউ আমার কোনো সম্বন্ধে কোনো কথা বলে দেয়, আমার সম্বন্ধে দুটো খারাপ কথা বলে বা দুটো খারাপ কথা আমাকে বলে, শয়ন করে যাও, পাল্টা জবাব দেওয়ার কোনো দরকার নেই। সহনশীলতা, এটা সহনশীলতা যদি ভেতরে আনা যায়। দ্বিতীয় হলো সবার প্রতি দয়া। পশু মানে প্রত্যেকটা জিনিসের প্রতি দয়া ভাব, তার সঙ্গে সঙ্গ করতে হবে। আর আরেকটা হলো যার কেউ শত্রু নেই, তার শত্রু কেউ নেই, সেই রকম যার কেউ শত্রু নেই সেই রকম তার সঙ্গে সঙ্গ করতে হবে। আর যে নাকি শান্ত, একদম শান্ত, কথা কম এবং শান্ত, সমস্ত বিষয়টাকে শান্ত হয়ে নিজেকে শান্ত করতে পারে। আর আরেকটা হলো যে সবাইকে মানে সবার সঙ্গে, সবার মধ্যেই ভগবানকে যে দেখতে পায়, সবার প্রতি যার ভাব, দয়া ভাব, এই জিনিসগুলোর সঙ্গে যখন যাদের এই সঙ্গের সঙ্গে যদি সঙ্গ করা যায় তাহলেই মনকে শান্ত করা যায়। মন যতক্ষণ শান্ত না হবে ততক্ষণ ইন্দ্রিয়কে দিয়ে মন তাদের ইচ্ছা পূরণের জন্য তার সারা জীবন ধরে তাকে ছুটতেই হবে। তাই প্রথমে মনকে শান্ত করতে হবে। মা, আমাদের এই শরীরের মধ্যে মনই হলো সবচেয়ে আমাদের বড় শত্রু। আমরা শত্রু যাকে ভাবি, আমরা বাইরের দৃষ্টিতে হয়তো আমাদের ভাবি এ শত্রু আমার, এ শত্রু আমার, কিন্তু আমাদের পরম শত্রু হলো আমাদের মন। আমাদের মন তার ইচ্ছা পূরণের জন্য আমাদেরকে পতনের দিকে নিয়ে যায়।
সমানে পতনের দিকে সে নিয়ে যেতে থাকে, কারণ তার ইচ্ছা পূরণের জন্য। আর এই ইন্দ্রিয়গুলোকে দিয়ে তার ইচ্ছা পূরণ করে। তাই শান্ত যদি করতে হয় তাহলে মনকে আগে শান্ত করতে হবে। আর মনকে শান্ত করতে গেলেই তার ভিতরে এই ভাবগুলো আনতেই হবে, যা মানে সহনশীলতা, দয়াভাব, শান্ত, কেউ তার শত্রু না, সবাইকে মিত্র রূপেই সে দেখে, তার শত্রু বলে কেউ নেই। এই সমস্ত ভাব যখন তাদের সঙ্গেই যখন মন সঙ্গ করবে, তখন সেই মন শান্ত হয়ে যায়, তার আর ইচ্ছা থাকে না। ইন্দ্রিয়কে দিয়ে তার ইচ্ছা পূরণ করার জন্য তার কোনো ইচ্ছা থাকে না। তাই যদি শান্তই করতে হয়, তাহলে আমাদের পরম শত্রু যে আমাদের শরীরের মধ্যে রাজা হয়ে বসে আছে, মন, তাকে শান্ত করতে হবে। মনকে শান্ত করতে পারলেই সমস্ত কিছু জয় করা যায়। কিন্তু যতক্ষণ মন শান্ত না হবে, ততক্ষণ এই ইন্দ্রিয়কে দিয়ে মন তার ইচ্ছা পূরণ করার জন্য ইন্দ্রিয়কে দৌড়াতেই হবে। তাকে সারাটা জীবন তার ইন্দ্রিয়কে মানে তৃপ্তি করার জন্যই তার সারা জীবন চলে গেলেও কোনো দিন মন তৃপ্তি পাবে না। তার ইচ্ছা কোনো দিন পূরণ হয় না, মনের ইচ্ছা কোনো দিন পূরণ হয় না। তাই মনের ইচ্ছা পূরণ করতে গেলে মনকে আগে শান্ত করতে হবে, যাতে তার ভেতরে কোনো ইচ্ছাই জন্ম না হয়। তো মনকে এই 5 রকম সঙ্গ করতে হবে, তাহলেই মন শান্ত হবে। কপিল ভগবান দেহতী মাতাকে তার প্রশ্নের এই উত্তর দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। অবশ্যই একটা লাইক করবেন।